হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে যা রোদ উঠে গেছে, বাপরে বাপ! আমি তো ছাদে এসে এত রোদ কিছু মনে হচ্ছে চোখে দেখতে পাচ্ছি না, চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকেই যে রাধাচূড়া গাছটা কিন্তু একটু কেমন কেমন হয়ে গেছিল, কিন্তু যে বৃষ্টিতে আবার কি দারুণ হয়েছে। আর এটা যদি একটু বেশ বড় হয়ে ঝাঁকড়া হয়, ফুল তো হবেই, গাছটাও কিন্তু দেখতে দারুণ সুন্দর। এই যে আবার দুটো কুড়িও এসেছে, ওইদিকে একটা স্টিক উঠছে আর এইদিকে একটা, আবার কিছুটা ফুল পাওয়া যাবে। আর যা বৃষ্টি পড়ছে, মাটিগুলো একদম ভেজা, একটু খুঁড়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু যা রোদ উঠে গেল, এখন তো আর মাটি খোঁড়াও যাবে না, মানে বেশিক্ষণ ছাদে থাকাও যাবে না। এই যে একটু একটু করে যে মাটিটা তুলে রেখেছিলাম দুই পাশ থেকে, দেখুন গাছগুলো কিন্তু একদম সুন্দর সোজা হয়ে খুব ভালো বাড়ছেও। আর ফুল যেগুলোই যে দেখছি, সেগুলো কিন্তু সব ভেঙে দিচ্ছি, এখন ফুল একদমই নেওয়া যাবে না, একদম ছোট গাছগুলো। আর আজকে করব বীজ বপন বেশ কিছু। তো এখানে এই যে বরবটির গাছ তো রয়েইছে, তাহলে প্রথমে এখানে বরবটির বীজই দিয়ে দেবো। আর এই যে একটা ডাঁটা আছে, তুলে নিই, এটাও তুলে নিই। আপাতত এখানে আমি কোনো সারই দেব না, মানে গোবর সারও দেব না, কারণ কিছুদিন আগেই এই মাটিটা আমি গোবর সার দিয়ে তৈরি করেছিলাম, এখন আর দেবার দরকার নেই। ব্যাস, আর চলে আসি এই যে আমার বীজের ভাণ্ডারে। যখন যখন আসলে তুলি, যেমন তেমন করে এই যে রেখে দিই। এই যে যে বরবটিটা হচ্ছে, এগুলো হচ্ছে ওই বরবটিরই বীজ। কয়েকটা বীজ বার করে নেব। এই যেরকম খোসা সমেত রেখে দিই, বীজগুলো কিন্তু একদম ভালো থাকে। ব্যাস, এ কটাই যথেষ্ট। এখানে আমি দেব 6টা বীজ। 4টে গাছে এখানে যথেষ্ট। এই যে দেখতে পাচ্ছেন, একটা গাছই কত বড় হয়েছে। তো 6টা গাছ সবসময় ভালোও হয় না, একটু বেশি করে দিয়ে রাখলাম, আর একটা বেঁচে গেল, এদিকে দিয়ে দিই। ব্যাস, হয়ে গেল এখানে বরবটির বেড রেডি। এদিকে যে ঘাসগুলো ছোট ছোট থাকতে একটু তুলে দিলে ভালো হবে, বেশি হয়ে গেলে কিন্তু কাজও বেড়ে যাবে অনেক। এদিকে একটা সুন্দর বেগুনের চারাও এই যে বড় হচ্ছে। আর এইদিকে যে বেগুনের চারাগুলো বসিয়েছিলাম, এই দেখুন কি দারুণ হচ্ছে। আসলে এই যে বাইরে প্রচুর বৃষ্টিতেও একটুখানি ক্ষতি হচ্ছে, আর এরা জলও পাচ্ছে, আর এই যে শেডের তলায়ও আছে, খুব ভালো তৈরি হচ্ছে চারাগুলো। একটু রোদ দিয়ে রাখি, যাবার সময় আবার শেডের তলায় দিয়ে যাব। আর ওদিকে বেগুনের চারার দিকে চোখ পড়তে গিয়ে এই দেখুন, এখানে আমি ভেবেছিলাম পিঁপড়ের মতো সাইজ হবে, একদমই কিন্তু না, বেশ ভালো সাইজ হয়েছে এই যে ভেন্ডির। আর এদিকেরগুলো এখনও রেডি হয়নি, এই যে হচ্ছে। এবার চলুন বসিয়ে দিই করলা। এই যে আমার বাড়িরই বীজ এগুলো। এদিকের করলা গাছটা তো উঠিয়েই ফেলেছি, আপনারা দেখতে পেলেন। আর এদিকে যেটা রয়েছে সেটাতেও এখন করলা হচ্ছে না তা নয়, হচ্ছে, কিন্তু কোয়ালিটি অত ভালো হচ্ছে না, একদম ছোট ছোট হচ্ছে। তো আবার নতুন গাছ বসিয়ে দিলে ওখান থেকে কিন্তু ভালো করলা পাওয়া যাবে। আর করলাটা আমি এই যে ড্রামের মধ্যেই ভাবছি বসিয়ে দিই, যে নতুন মাটিও দিয়েছি, যে বস্তার মাটি আমি দিয়েছিলাম, এগুলো তৈরি করা মাটি, খুবই পুষ্টিকর। 4টে বীজ দিয়ে দিই, সবসময় 4টে নাও গজাতে পারে। এই দিক দিয়ে দিই, কারণ যেহেতু ওই দিক দিয়ে পুরনোগুলো রয়েছে, আমি এই যে এই দিক দিয়ে দেব, তাহলে রুটটা একটু বাড়ার জায়গা পাবে। করলা কিন্তু এই যে ড্রামে দিলে তো ভালো হবেই, বড় গাছ হবে, সেখান থেকে প্রচুর করলা পাওয়া যাবে,
কিন্তু আপনারা 12 ইঞ্চির গ্রো ব্যাগেও দিতে পারেন, সেক্ষেত্রে একটা গাছই দেবেন। আর 10 ইঞ্চির টবেও করতে পারেন। আমি এর আগে 12 ইঞ্চি টব, মাটির টব, 10 ইঞ্চি টবেও কিন্তু করেছি, খুব ভালো করলা সেখান থেকে পেয়েছি। আর এখন এই যে ড্রামটা রয়েছে আমার কাছে, তাই ড্রামেই বসিয়ে দিলাম। যত বেশি জায়গা পাবে তত তো ভালোই হবে। এই যে এরকম বাড়ির ওয়েস্টেজ জিনিসেও করতে পারেন। বড় বালতি যদি থাকে, এই যে যেমন আমি টুলের মধ্যে দেখুন সারা বছর কত গাছ করছি, তো এগুলোতেও করা যেতে পারে। ওই যে ওরকম গ্রো ব্যাগে করতে পারেন, কালো গ্রো ব্যাগগুলো কিনে নিয়ে, ওগুলো কিন্তু বেশি দাম না। এদিকে একটা লাউ পড়েছিল, বড় হতে হতে থেমে গেল, ওটা আর মনে হচ্ছে না বড় হবে। আর এইদিকে দেখুন আরও পড়ছে। তো প্রচুর পরিমাণে যখন পড়ে তখন কোথাও না কোথাও কিন্তু দু একটা বড় হয়ে যায়। তো সেই কেমন প্রায় মৃতপ্রায়ই ছিল গাছটা, দেখুন সেখান থেকে আবার কিন্তু লাউ ধরতে শুরু করেছে। নিশ্চয়ই একটা দুটো পাবো। আর সাইডে আবার এই যে নতুন গাছ বসিয়েও দিয়েছি। এই বস্তাতেও কিন্তু দুটো বীজ আমি দিয়েছিলাম, কিন্তু বস্তাতে দেখতে পাচ্ছি না, ওঠেনি। তার মানে 3টে বীজের মধ্যে দুটোই উঠেছে, একটা উঠেছে। এই বেডটা আমি আপাতত ঠিকই রাখছি, মানে এমনিই ফেলে রাখছি। কি দেব এখানে এখনও বুঝতে পারছি না, যেহেতু বড় বেড, এখানে দেখা যাক কি দেওয়া যায়। এখন আপাতত কিছু দিচ্ছি না। এদিকে বর্ষাতে এগুলো কি সুন্দর সবুজ হয়ে বাড়ছে দেখুন। এখানে একটা গাঁদার চারা রয়েছে, গাঁদার চারাটা মাথাটা একটু ভেঙে দিই। এই বেডটার এক সাইডে আমি একটুখানি জিনিস দেব, তার জন্যে মাটিটা একটু ভালো করে ডিপ করে খুঁড়ে নিতে হবে। মোটামুটি একটু ডিপ করে খুঁড়ে নিলাম, কারণ যে বীজটা দেব একটু ভালো ঝুরঝুরে মাটি না হলে কিন্তু ভালো হবে না। খানিকটা জায়গায় নেব, খুব বেশি জায়গা নেব না। ব্যাস, একটু রোডও করে নেব, ব্যাস। আর ওখানে আমি একটুখানি দেব মূলোর বীজ। এই দেখুন মূলোর বীজগুলো এরকমভাবেই রেখে দিয়েছিলাম গাছ ধরে ধরেই। আর বীজগুলো বেশ সুন্দর, এই যে পুষ্ট হয়ে রেডিও হয়েছে। এটা হচ্ছে সাদা মূলোর বীজ। তো এই তো সবে এই যে আমাদের বীজ বপন শুরু হলো, এবার তো বিভিন্ন রকমের বীজ চলতেই থাকবে। তো এইটুকুই চলুন নিয়ে বপন করে দিয়ে একটু ভালো করে একটা একটা করেই করব। মূলো যখন দেখবেন আমরা বুনি, তখন তো অনেক বীজ একসাথে পড়ে, সব কিন্তু মূলো হয়ও না। কিছুটা আমরা শাক তুলেও খাই। আর এই যে এরকমভাবে লাগিয়ে দিলে প্রত্যেকটা থেকেই মূলো পাওয়া যাবে আশা করছি। একটুই 3-4 ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি বসিয়ে দিলাম। আর এই যে এই সময় যদি মূলোর বীজ আপনারা বপন করেন, তাহলে কিন্তু সেটা শীত ঢোকার মুখে মুখেই এই মূলোটা আপনারা পেয়ে যাবেন। মূলোটা এই সময় বুনলে একটু দেরি করেই পাওয়া যায়, যেটা শীতের সময় একটু তাড়াতাড়ি গ্রোথ হয়। এটা যেহেতু অফ সিজন, অত তাড়াতাড়ি কিন্তু হবে না। তবে গত বছর এই সময় বপন করে আমার কিন্তু দারুণ মূলো হয়েছিল। একেবারে শীতের সময় দারুণ দারুণ মূলো পেয়েছিলাম। শীত ঢোকার মুখেই কিন্তু আমার শীতের প্রচুর সবজি উঠে গেছিল। তো এবারেও সেইভাবে আস্তে আস্তে সব বীজগুলো বপন করব। আর আপনারাও করতে চাইলে অবশ্যই সাথে থাকবেন। কিছুটা বেঁচে গেল, এই যে মাঝে মাঝে দিয়ে দিই। বাবারি, রোদটা একটু কমেছিল, আবার উঠে গেল কি রোদ, ভীষণ রোদের তাপ। ব্যাস হয়ে গেল একদম কমপ্লিট ছোট্ট একটা মূলোর বেড। আর এখানে তো লঙ্কা গাছগুলো এই যে হচ্ছে, আবার একটু যে বীজ এখানে বপন করে দিই।
আর লঙ্কা গাছ তো এত সহজে হতে চায় না, আপনারাও জানেন। তো হয় না সেটা তো নয়, আমাদের বাগানেও বিভিন্ন সময় দারুণ লঙ্কা হয়। তো কখন কোনটা হয়ে যাবে সেটা জানি না, তাও বীজ বপন করতে থাকি, চারা তো বসাতেই হবে। এদিকে আবার খুব সুন্দর কুমড়ো শাক হয়েছে, দেখেই তো মনে হচ্ছে একটু তুলে নিয়ে যাই। না, একটু তুলে নিয়েই যাই, কিন্তু আমি কাঁচি আনিনি। খুবই কচি, হাত দিয়েও কেটে নেওয়া যাচ্ছে। ব্যাস, এটুকুতেই যথেষ্ট। আর আজকে কিন্তু ফুলগুলো একটু একটু এই যে মরা মরা হয়ে গেছে, কারণ অনেকটা দেরিতেই এসেছি আজকে। এইগুলো দেখুন কি সুন্দর হচ্ছে, কয়েকদিন আগেই কিন্তু মাত্র এই যে কেটে দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি এখান থেকেও ফুল পাওয়া যাবে। আর এদিকে কাকড়ি গাছটা তো একদমই কেমন হয়ে গেছিলো, ভেবেছিলাম এটা ফেলেই দেব, কিন্তু দেখতে পাচ্ছি আবার বেশ সুন্দর সুন্দর ডগা বেরিয়ে, এই দেখুন এখান থেকে মনে হচ্ছে আবার কাকড়ি পাওয়া যাবে। এই যেদিকে পড়তেও শুরু করেছে। আর এবার থেকে বাগানে যা যা বীজ বপন হবে, প্রত্যেকটা বীজ বপনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি এই যে এখন থেকে টানা খুব ভালো সবজি পেতে চান, তাহলে প্রত্যেকটা বীজ বপনের সাথেই থাকতে হবে। কারণ এই যে কখন যে কোনটা বসাবো তার ঠিক নেই, যখন যেটা মন হবে বসিয়ে দেব। এদিক থেকে আজকে একটা ভুট্টা চলুন পেরে দেখি কি অবস্থা এদের ভেতরে। এটা বেশ বড় হয়েছে। যাই দেখুন, একটার ভেতরে কিন্তু আর একটা ছিলই, দেখুন আর একটাও ছোট্ট ভেতর থেকে হচ্ছিল। যা, ভুট্টার তো অবস্থা খুবই খারাপ। এই দেখুন, দানা কিন্তু খুব বেশি বাঁধেনি, একদম অল্প অল্পই দানা। দেখতে এ তো সেই সুইট কর্নের মতোই দেখতে পাচ্ছি অবস্থা। এত সুন্দর ভুট্টা হলো, কিন্তু দানা কেন পুরোটা হলো না কে জানে। এ দেখুন আমি আর একটাও তুলে নিলাম, তো এটাতেও দেখছি ওই একই কিন্তু অবস্থা। এ তো সব থেকে দেখে দুঃখ পাবে আমার ছেলে, সে তো ভুট্টা খাওয়ার জন্য অনেক দিন ধরে বলছে মা ভুট্টা কবে তুলবে। তো ভুট্টার তো এই অবস্থা। দানাগুলো কিন্তু দেখুন বাঁধা শুরু হয়েছিল সবই, কিন্তু কেন যে হয়নি কে জানে, ভালো করে পুষ্ট হয়নি দানাগুলো। এর প্রত্যেকটার ভেতরে কিন্তু ভালো ভালো দানা রয়েছে, ছোট্ট ছোট্ট দানা বেঁধেছে, কিন্তু এই যে এরকম বড় হতে পারেনি। ওই 3-4টে করে মিলিয়ে একটার মতো দানা হবে। বরং এই যে এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর মিষ্টি। আমি একটু ভেঙে খেয়ে দেখলাম, বেবিকর্ন কি মিষ্টি, সত্যিই সুন্দর খেতে। তো বীজ বপন আজকে আরও ছিল, কিন্তু এখন আর বীজ বপন করা যাবে না, প্রচণ্ড রোদ উঠে গেছে। আবার অন্য দিন দেখাবো। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।